তো যেটা তোমরা দেখলে যে আমরা রামরাজ মন্দিরে চলে এসেছি, আর এই পুরো চত্বরটা কিন্তু অনেকটা জায়গা নিয়েই ছিল। আশপাশটা দেখলাম খাওয়ারের দোকান, কেনাকাটার দোকান প্রচুর আছে, বেশ মেলা মতো। আমরা যখন ওখানে পৌঁছাই তখন দুপুর প্রায় 12:30 নাগাদ বাজে। তখন ওখানে গিয়ে শুনলাম যে 1টার মধ্যে নাকি মন্দির বন্ধ হয়ে যাবে, আমরা পুজো দিতে পারবো না। তাই তাড়াহুড়ো করে আমরা পুজোর সমস্ত সরঞ্জাম যা যা কিছু লাগবে নিয়ে মন্দিরে ঢুকলাম। মন্দির থেকে বেরিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। হ্যাঁ, সেই দিন পুরি আর সবজিতেই আমরা লাঞ্চটা করেছিলাম। এইভাবেই কিন্তু কোথাও গেলে তোমরা যেখানে যেরকম ব্যবস্থা পারবে করে নেবে, কারণ একটা স্পট থেকে আরেকটা স্পটে অনেকক্ষণ টাইম নেয়। আশপাশে কিন্তু সেই রকম কোনো জায়গা নেই, ধাবা বা রেস্টুরেন্টের আশা না করাই ভালো। নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের ভাটিন্ডা ফলস। ভাবতে পারিনি যে গিয়ে এত অপূর্ব দৃশ্য দেখবো। ওখানে গিয়ে আমরা চারজন এত এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে ফটো নেবো না ভিডিও করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। ঝর্ণার জলের প্রকাণ্ড একটা শব্দ, এই পুরো বিষয়টা এতটাই অপূর্ব যে চোখে না দেখলে কখনো বোঝানো যাবে না।